সম্মানীয় দর্শক, আপনি কি ইউপিআই লেনদেন করেন? আপনি কি ঘন ঘন ব্যালেন্স চেক করছেন ইউপিআই লেনদেনের ক্ষেত্রে? আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে তা ইউপিআই এর মাধ্যমে ব্যালেন্স চেক করছেন, সে পেটিএম হোক, ফোনপে হোক বা গুগল পে হোক। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এনপিসিআই ইউপিআই এর উপরে নতুন গাইডলাইন বের করেছে। বিশেষ করে যারা ঘন ঘন ব্যালেন্স চেক করছেন তাদের জন্য নতুন নির্দেশিকা রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে এবং জরিমানাও হতে পারে ব্যালেন্স চেকের উপরে। নতুন কথা শুনছেন, আপনার ইচ্ছা মতো ব্যালেন্স চেক আর আপনি করতে পারবেন না ইউপিআই লেনদেনের ক্ষেত্রে। সে ফোনপে হোক, গুগল পে হোক আর পেটিএম হোক। গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, কারণ এনপিসিআই ইউপিআই লেনদেনের ক্ষেত্রে, ইউপিআই নিয়মের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং ব্যালেন্স চেকের ক্ষেত্রে জরিমানাও হতে পারে। তা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ কোথাও যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। কি নির্দেশিকা রয়েছে ইউপিআই এর উপরে, কি নির্দেশিকা রয়েছে এনপিসিআই দিয়েছেন, কেন ব্যালেন্স চেক করলে আপনার জরিমানা হতে পারে, সীমাবদ্ধতা কি রয়েছে, আপনি সর্বোচ্চ কতবার ব্যালেন্স চেক করতে পারবেন, এবং যারা ফোনপে, পেটিএম, গুগল পে উভয়ই ব্যবহার করছেন সেই সমস্ত অ্যাপসের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। সমস্ত কিছু আপডেট পাবেন আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আর দেরি নয়, গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ তথ্য, এনপিসিআই নির্দেশিকা, ইনস্ট্রাকশন ইউপিআই লেনদেনের উপরে চলুন দেখে নেই। বলা হচ্ছে 1 আগস্ট থেকে বন্ধ হচ্ছে গুরুত্বপূর্ণ সার্ভিস, বদলে যাচ্ছে ইউপিআই ব্যবহারের একাধিক নিয়ম, জানিয়ে দিল এনপিসিআই। বর্তমানে ডিজিটাল পেমেন্ট অনেকটাই সহজ হয়েছে ইউপিআই এর হাত ধরে। ছোট হোক কিংবা বড় অঙ্ক, যে কোনো লেনদেনের ক্ষেত্রে ইউপিআই পেমেন্ট এখন হাতের মুঠোয়, সব জায়গায়, সর্বত্র, সব বাড়িতে। মূলত ফোনপে, জিপে অর্থাৎ গুগল পে বা পেটিএম ব্যবহার করে নিমেষের মধ্যে লেনদেন হয়ে যাচ্ছে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। আগামী 1 আগস্ট ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে একাধিক নতুন নিয়ম চালু করছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনপিসিআই। ইতিমধ্যে যে বিষয়ে বিস্তারে একটি সার্কুলার জারি হয়েছে এনপিসিআই, যেমনটি ভিডিওর প্রথমে দেখছিলেন। কোন কোন ক্ষেত্রে আসতে চলেছে বদল, কোন কাজ এরপর থেকে আর করা যাবে না, রয়েছে বিস্তারিত আপডেট। সঙ্গে থাকুন। কোন কোন ক্ষেত্রে বদলে যাচ্ছে ইউপিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই সার্কুলার জারি করেছে। সেই অনুযায়ী আগামী আগস্ট মাস 2025, 1 আগস্ট, আর কয়েক মাস হাতে গোনা, ফোনপে, গুগল পে, পেটিএম ইউপিআই ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম চালু হতে চলেছে। মূলত ব্যাংক ব্যালেন্স চেক, অটোপে অনুমোদন, লেনদেনের আপডেট দেখার মতো বিষয়গুলো বদল আসতে চলেছে। কি কি বদল আসবে? বারবার ব্যাংক ব্যালেন্স চেক করা যাবে না, যেমনটি ভিডিওর প্রথমে বারবার আমি বলছিলাম। আজকের ভিডিওর মূল টার্নিং পয়েন্ট এটাই, ব্যালেন্স চেক করলে আপনার জরিমানাও হতে পারে। দেখে নেব কি বলা হচ্ছে। নতুন নির্দেশিকা অনুযায়ী এবার থেকে ইউপিআই গ্রাহকরা নিজের স্মার্টফোন থেকে ইউপিআই অ্যাপ যেমন ফোনপে, গুগল পে, পেটিএম ব্যবহার করে বারবার ব্যালেন্স চেক করতে পারবেন না। এর অর্থ, একজন গ্রাহক যদি ফোনপে, পেটিএম উভয় অ্যাপ থেকে একসাথে ব্যবহার করেন, সেক্ষেত্রে তিনি প্রতিটি অ্যাপে মাত্র 50 বার ব্যালেন্স চেক করতে পারবেন। অনবরত ব্যালেন্স চেক আপনি আর করতে পারবেন না। জানা যাচ্ছে মূলত ইউপিআই অ্যাপগুলি যাতে ঠিক মতো কাজ করে, সেই জন্য নয়া নিয়ম আনতে চলেছে এনপিসিআই। আপনি বারবার ব্যালেন্স চেক করছেন, দিনের অগণিত অসংখ্যবার ব্যালেন্স চেক করছেন, এতে ওই অ্যাপসগুলো স্লো হয়ে যাচ্ছে, যে কারণের জন্য এই নির্দেশিকা এনপিসিআই এর। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে, এবার থেকে ব্যাংকগুলি তাদের গ্রাহকদের কাছে উপলব্ধ ব্যালেন্সের তথ্য পাঠাবে। ইয়েস, ব্যবহারকারীরা
যাতে বারবার ইউপিআই অ্যাপ ব্যবহার করে ব্যাংক ব্যালেন্স চেক না করেন। সেই জন্য ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এনপিসিআই এর পক্ষ থেকে গ্রাহকদের কাছে ব্যালেন্স চেকের নির্দেশিকা পাঠানোর জন্য। জরিমানা করা হতে পারে। জানা যাচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের নির্দেশ মেনে ব্যাংকগুলি যদি প্রয়োজনীয় কাজ না করেন, নিয়ম লঙ্ঘন করেন, সেক্ষেত্রে এপিআই ব্লকিং জরিমানার মতো পদক্ষেপ নিতে পারে এনপিসিআই। বলা বাহুল্য, সমস্ত সিস্টেম জেনারেটেড এপিআই সারিবদ্ধ থাকবে এবং তাদের গতি সীমিত থাকবে। নিশ্চিত করতে আগামী 31 আগস্টের মধ্যে সমস্ত পিএসপিকে অঙ্গীকারপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এনপিসিআই। গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যা আগামী 1 আগস্ট 2025 থেকে বদলে যাচ্ছে ইউপিআই ব্যবহারের ক্ষেত্রে, বিশেষ করে ব্যালেন্স চেকের সীমাবদ্ধতা, দুটি একসঙ্গে অ্যাপসের ব্যবহারের সীমাবদ্ধতা। গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।